আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন এখানে আমি 10 ঘিরে কাপড় নিয়েছি একটা বেবি ডিজাইনার প্যান্ট কাটিং এবং সেলাই করার জন্য। এখানে দেখুন আমি কাপড়টাকে দুইটা পার্ট করে নিয়েছি। এখানে এভাবে দিয়ে আমি এখানে একটু ডিজাইন দিব, দিয়ে তারপরে এই পার্টটা উপর বসিয়ে দেব। তা আমি প্রথম পার্টটা নিয়েছি 8 ইঞ্চি আর নিচের পার্টটা নিয়েছি আমি 5 ইঞ্চি। আর লম্বাতে আমি 16 ইঞ্চি নিয়েছি, 17 ইঞ্চি নিয়েছি। মুহুরিটা আমি রাখবো 7 ইঞ্চি। আমি কাপড়টাকে আগে কেটে রেখেছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। এটা দেখুন 2 পাট আছে, এখানে 2 পাট, মোট 4 পাট কাপড় আছে। আর এর জন্য আমি নিচে কলি দিব। কলিটার জন্য আমি 4 ইঞ্চি করে চারিদিকে স্কোয়ারভাবে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর এখানে যে আমি ডিজাইন দিব, এই যে দেখুন আমি এটা 2 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি। এদিকে ওদিকে দুভাবে সমান করে 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে দিয়ে সুন্দর এভাবে একটা ডিজাইন করে দিব। দেখুন আমি অনেকগুলো কাপড় এভাবে ভাঁজ করে নিয়েছি ডিজাইনের জন্য। এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর নিচে একটু কুচি দিব। কুচির জন্য আমি কাপড়টা কেটে রেখেছি। এখানে আমি 3 ইঞ্চি কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য। প্যান্টের নিচের মুহুরিতে কুচিটা দিব। এখন আমি সেলাইয়ের জন্য চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে প্যান্টের যে 2টা পার্ট নিয়েছি, একটা উপরে একটা নিচের, আমি প্রথমে নিচের পার্টটাতে ডিজাইনটা করে নিব। বন্ধুরা দেখুন আমি এটাকে এভাবে ডিজাইনের কাপড়টাকে নিচের পাটের উপর বসিয়ে সেলাইটা দিয়ে দিই। দেখুন আমি একটা পাটে ডিজাইনের কাপড়টা লাগিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি যে উপরের বড় পাটটা আছে, এই বড় পাটটা বসিয়ে দিব। এখানে আমি একটু 200 পরিমাণ নখ দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। আয়রনের মতো সমান হয়ে যাবে, লাগাতে সুবিধা হবে। দেখুন এভাবে আমি এই পাটটার উপরে রেখে আমি ডিজাইনের উপর যে সেলাইটা দিয়েছি, এই সেলাইটা যেন ঢেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে রেখে এখন আমি সেলাইটা দিয়ে দিব। একটা চাপ সেলাই দিয়ে দিব উপরে। বন্ধুরা দেখুন আমি একটা পার্ট লাগিয়ে নিয়েছি। আমি আরেকটা পার্ট আছে সেম একইভাবে লাগিয়ে দিব। একইভাবে লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি সেম একইভাবে এই পার্টটার উপরও ডিজাইনগুলো বসিয়ে জোড়া লাগিয়ে নিব। দেখুন আমার 2টা প্যান্টের ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই মুহুরিটা রাখবো 7 ইঞ্চি, মানে 14 ইঞ্চি, ডাবল পাটে 7 রাখবো। আর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে, এক্সট্রা কাপড়টা এক পাশে একটু বাড়তি আছে, এটা আমি কেটে নিব। এখানে দেখুন আমি মুহুরিটা রাখবো 7 ইঞ্চি। আর এক্সট্রা সেলাইয়ের জন্য প্যান্টে আধা ইঞ্চি রাখলে হবে। আমি আধা ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে
এভাবে একটু কেটে দিব। ভিউয়ার্স দেখুন আমি যে কুচির কাপড়টা নিয়েছি, কুচির কাপড়টা তো 3 ইঞ্চি নিয়েছি আমি চওড়া, এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চি। কারণ কুচির কাপড় যদি একটু বেশি নেওয়া হয়, আর মুহুরিটা আছে 7 ইঞ্চি 14 ইঞ্চি, 14 দুগুণে 28 ইঞ্চি নিতে হবে। আর এর থেকে একটু কম হলে সমস্যা নাই, আর বেশি হলে কুচিগুলো বেশি পড়বে। এখন দেখুন আমি কুচিগুলো দিয়ে নিব। আমি এই কুচিটা 14 ইঞ্চিতে রাখবো। পায়ের মুহুরিতে কুচিগুলো লাগিয়ে নিব। বন্ধুরা দেখুন আমি আগে মুহুরিতে ডিজাইনগুলো লাগিয়ে দিব। ডিজাইনগুলো লাগানোর পরে আমি কুচিগুলো লাগিয়ে দিব। ভিউয়ার্স দেখুন আমি কুচিগুলোর উপরে ডিজাইনটা করে দিয়েছি। এখন আমি এই ডিজাইনের উপরে, কুচির উপরে পাইপিং বসিয়ে দিব। ভিউয়ার্স দেখুন আমি কুচিগুলোর উপরে ডিজাইনটা করে দিয়েছি। এখন আমি এই প্যান্টের উপর পাটটা এই কুচির উপর বসিয়ে দিব। ভিউয়ার্স দেখুন আমি দুইটা পায়জামার পার্টেই কুচিগুলো বসিয়ে দিয়েছি, প্যান্টের পার্টেই। এখন আমি এটাতে পট্টিটা লাগিয়ে নিব। যে কলিটা কেটে রেখেছি কলিটা লাগিয়ে নিব। কলিটা আমি এখান থেকে লাগাবো, কুচির উপর থেকে ধরে। দেখুন পট্টির একটা পার্ট লাগিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে এই পার্টটা এভাবে ধরে দেখুন আমি একটা পার্টে পট্টির কাপড়টা লাগিয়ে দিয়েছি। আমি এখন আরেকটা পার্টেও পট্টির কাপড়টা লাগিয়ে দিব। দেখুন আর একটা পার্ট আমি সুন্দরভাবে সেম আগের পার্টটার মতো করে লাগিয়ে নিব। এখানে এই পার্টটাও এভাবে মুহুরিটা এক করে জয়েন্ট দিয়ে দিতে হবে। এভাবে মুহুরিটা ধরে আমি এ পর্যন্ত সেলাইটা দিয়ে দিব। আমি প্যান্টের যে কল্লিটা লাগিয়ে দিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে কল্লিটা লাগানো, খুবই সুন্দরভাবে বসেছে। এখন আমি এই প্যান্টের রাবারের ঘাটটা সেলাই করে নিব।
রাবারের জন্য আমি এখানে 2 সুত পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়ে এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় দোপাট করে নিয়ে আমি সেলাইটা দিয়ে দিব, কারণ আমি এখানে 1/2 ইঞ্চি রাবার দিব। 1/2 ইঞ্চি রাবার দিলে বাচ্চাদের কোমরে ব্যথা লাগবে না। বাচ্চাদের কোমরে সাধারণত 1/2 ইঞ্চি রাবার দিলে ভালো হয়, তাই আমি এখন রাবারের জায়গাটা সেলাই করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি রাবারটা ঢোকানোর জন্য সেলাই করে নিয়েছি। এখানে একটুখানি জায়গা ফাঁকা রেখেছি, এই ফাঁকা দিয়ে আমি এখন রাবারটা ঢুকিয়ে দিব। আমি এখানে 1/2 ইঞ্চি রাবার নিয়েছি, এই 1/2 ইঞ্চি রাবার একটা সিফটিনের দ্বারা আমি ঢুকিয়ে দিব। দেখুন, সিফটিনের মাথাটা রাবারের মধ্যে ঢুকিয়ে দিয়ে এভাবে রাবারটা ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, এই যে 2টা রাবারের মুখ, এভাবেও সেলাই করা যায়, এভাবে দিয়েও সেলাই করা যাবে, এভাবে সেলাই করা যাবে। একটু পাতলা করে ধরলে সমস্যা হবে না। দেখুন, এখন আমি সেলাইটা করে দিব। ভিউয়ার্স দেখুন, রাবার ঢোকানোর যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটাতে আমি সেলাই করে দিয়েছি। এখন দেখুন, প্যান্টটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, আমি প্যান্টটা কমপ্লিট করে নিয়ে এসেছি। দেখুন, অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিজাইন দিয়ে প্যান্টটা তৈরি করে, খুবই সুন্দর বেবি প্যান্টটা হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।